আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। শুরুতেই আমরা যদি নিউজের দিকে নজর দেই তাহলে দেখব যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই, যে কারণে মার্কেটে ফান্ডামেন্টালি মুভমেন্ট হতে পারে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ঘন্টা পরে ইটালির উপরে কিছু নিউজ আছে, অর্থাৎ ইটালির ইনফ্লেশন রেটটা প্রকাশ পাবে। সো 2 ঘন্টা পরে সামথিং একটু মুভমেন্ট হবে মার্কেটে, এবং সেটা ইউরো রিলেটেড পেয়ারগুলোতে হতে পারে। তো সেই সময়টায় যদি খুব বেশি বড় ধরনের মুভমেন্ট না হয়, তাহলে আমরা ধরে নিতেই পারি যে আজকের দিনে টেকনিক্যালি মার্কেটটা মুভমেন্ট করবে। এরপরে আমরা যদি চলে যাই DXY চার্টে, তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি ইনফ্লেশন ডেটা প্রকাশ পাওয়ার সময় যে অ্যানালাইসিসটা করেছিলাম, আমি কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে যদি DXY চার্ট এই জোনগুলো ভেঙে দেয়, তাহলে আরও অনেকটাই ডাউন হবে, এবং সেটা কিন্তু হয়েছে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে DXY চার্ট কিন্তু একদম কনফিউশনে ভুগতেছে। এটা উপরেও যাচ্ছে না, আর খুব বেশি একটা নিচেও যাচ্ছে না। সো এই যে কনফিউশন চলতেছে মার্কেটে, ঠিক এই সময়টাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের গোল্ড চার্ট, দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের গোল্ড চার্ট বর্তমানে একটা কনসলিডেশন জোনের ভেতরে চলে গেছে। এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে শুক্রবারই অ্যালার্ট করেছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও আমার গ্রুপে জয়েন হন নাই তারা জয়েন হতে পারেন। তো এই যে মার্কেটটা যে বর্তমানে সাইডওয়ে রেঞ্জের ভেতরে চলতেছে, এইটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমি বলবো। কারণ বেসিক্যালি দেখা যায় যে অনেকেই আমাদের ভেতরে রয়েছেন যারা সাইডওয়ে মার্কেটে খুব বেশি প্রফিট করে থাকেন, বা সাইডওয়ে মার্কেটে তাদের ট্রেডগুলোর সাকসেস রেট ভালো। তো তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা সুযোগ। এখনও আজকে মার্কেট ওপেন হয়েছে, এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখনও মার্কেটটা সেই রেঞ্জটাকেই ফলো করতেছে। এখানে আমার যে ধারণা ছিল, আমার প্রাইসটা ছিল এইটার পরে মার্কেটটা যখন একটু একটু করে নিচে নামতেছিল, যেমন এই ক্যান্ডেলটা একটু নিচে নামে, এর পরবর্তী ক্যান্ডেলগুলো হালকা করে একটু নিচে নামতেছিল, আমি ভাবছিলাম যে এটা হয়তো বা কিছুটা নিচে নেমে কারেকশন করতে পারে, কারণ DXY চার্ট যেহেতু অনেকটাই নিচে আছে। সো ওই জায়গাটায় যদি একটু কারেকশন হয় তাহলে এখানেও কিন্তু হতে পারে, বাট সেটা কিন্তু এখনও হচ্ছে না। দেখা যাচ্ছে যে এখনও মার্কেটটা এই রেঞ্জটাকেই ফলো করতেছে। আপনারা যদি দেখেন তাহলে দেখুন এখানের যে ক্লোজিং প্রাইসগুলো, প্রত্যেকটা ক্লোজিং প্রাইসই কিন্তু অনেকটা এই যে এই জোনের একদম এই যে হরিজন্টাল লাইনটা যেটা রয়েছে, এই যে এখানের যে আমাদের শ্যাডোটা রয়েছে এই ক্যান্ডেলের একদম সেই জায়গায় হচ্ছে প্রাইসগুলো ক্লোজ হয়েছে। তো মজার বিষয় হচ্ছে যে এটা একটা সুযোগ যে এখান থেকে আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যান হতে পারে যে উপরে যদি আসে তাহলে এখান থেকে আমরা সেল খুঁজবো, এবং নিচে যদি আসে এখান থেকে আমরা বাই খুঁজবো। তো যতটা সম্ভব এইভাবে বাই সেল করে আপনারা দ্রুত সময়ের ভেতরে বেশ ভালো একটা গেইন করার সুযোগ কিন্তু আপনাদের জন্য এখানে রয়েছে। সো আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে, আমি আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে গোল্ড চার্টে আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যান হতে পারে যে এখান থেকে আমরা বাই সেট আপ খুঁজবো, বাই এন্ট্রি নিব আর কি। যদি এই যে ক্যান্ডেলগুলোকে দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলোর মতোই যদি প্রাইসটা এখানেই এই প্রাইজের উপরে ক্লোজ হয়, যদি এরকম হয় যে একটা ক্যান্ডেল এসে এই প্রাইজের নিচে ক্লোজ হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা দ্রুত আমাদের ট্রেডগুলো ক্লোজ করে দেব যদি বাই এন্ট্রি থাকে। কারণ নিচে ক্লোজ হলে আবার ধীরে ধীরে কিন্তু কিছুটা প্রাইস কারেকশন যদি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস হিট করার সম্ভাবনা রয়েছে। সো আমরা লক্ষ্য করব যদি এই প্রাইজের উপরেই ক্যান্ডেল ক্লোজ হয়, কিংবা এর আশেপাশে এসেও যদি ক্লোজ হয়ে যায়, অর্থাৎ এই লেভেলের উপরে থাকতে হবে, ওকে, তাহলে আমরা বাই এন্ট্রি নিয়ে নিব, ওকে। এবং আমাদের উপরে হচ্ছে এই প্রাইস, এটাও আমি নোট করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, আশা করি বুঝতে পারবেন। এখানে আমাদের এই প্রাইস কিংবা এর আশেপাশে মার্কেট যদি আসে, অর্থাৎ উপরে যখন আসবে, তখন আমাদের যদি এই প্রাইজের উপরেই ক্যান্ডেল ক্লোজ হয়, এই প্রাইজের নিচেই যদি ক্যান্ডেলটা ক্লোজ হয়, যেভাবে ক্যান্ডেলগুলো এসে এই প্রাইজের নিচেই ক্লোজ করলো, এই ঠিক এইভাবে এখানে যে ক্যান্ডেলগুলো ক্লোজ হয়েছে, তাহলে এখান থেকে আমরা আবার সেল খুঁজব। ঠিক এই সেম সেটআপটা ফলো করেই আমরা সারাদিন ট্রেড করার চেষ্টা করব। যখনই আমাদের মার্কেটটা এই উপরের দিক থেকে এই রেঞ্জটাকে ভেঙে উপরে চলে যাবে, অথবা যদি ব্রেকডাউন হয়ে নিচে এসে এখানে এই প্রাইসটাকে ভেঙে দেয়, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার নতুন করে অ্যানালাইসিস করে সমীকরণ মিলাবো যে পরবর্তীতে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো আপাতত যেহেতু সাইডওয়ে রেঞ্জের ভেতরে রয়েছে, অর্থাৎ কনসলিডেশন জোনের ভেতর দিয়েই গোল্ড যাচ্ছে, সো এটা একটা বিশাল সুযোগ বা সুবর্ণ সুযোগ এক কথায়। তো এই সুযোগটা আমরা নিতে পারি। সো আজকের দিনে ট্রেডিং প্ল্যান এইটাই।
ওকে, একটু পরে নিউজ আছে 2 ঘন্টা কয় মিনিট যেন দেখলাম এখানে, 2 ঘন্টা 9 মিনিট। তো এই সময়টাতে একটু ভোলাটিলিটি হতে পারে, আর ওই সময়ের পরেও যদি মার্কেট এই রেঞ্জটাকেই ফলো করে, হ্যাঁ, তাহলে আমরা আজকে সারাদিনও আমি আশা করতেছি যে গোল্ডকে আমরা এই সাইডওয়ে রেঞ্জের ভেতরেই পেয়ে যেতে পারি, এবং যদি সেটাই হয় তাহলে কিন্তু বেশ ভালো একটা প্রফিট করার সুযোগ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকে গোল্ডের ট্রেডিং প্ল্যান। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।